আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত অতি সম্প্রতি যে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই বিষয়ে একটু কথা বলবো। আপনারা সবাই অবগত আছেন যে সরকারের পক্ষ থেকে ইউক্যালিপটাস গাছ আর আকাশমণি গাছ রোপণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর এই আলোকে কিছু কথা বলবো। আমি এখন যে অটো দিয়ে যাচ্ছিলাম, এই ভাইটার নাম হচ্ছে আরশেদ আলী ভাই। উনি সুন্দর করে ইউক্যালিপটাসের গাছের যে ক্ষতিকর দিকগুলো ওগুলো বলতেছিল, আমার খুব ভালো লাগতেছিল। আমি মধুপুর থেকে অনেক দূরে চলে আসছি। আমি যে গ্রামে আজকে এই ভিডিওটি করতেছি, এই গ্রামটির নাম হচ্ছে হাসনই। আপনারা দেখতে পারতেছেন যে এখন যে বিকল্প হিসেবে যে গাছটি করার কথা আমি বলবো বা আপনাদেরকে পরামর্শ দেব, সেটা হচ্ছে গর্জন গাছ। আপনারা জানেন যে গর্জন গাছের পাতা হয় পুরু। এটা নদীর ধারে, খালের ধারে এবং রাস্তার ধারে অনেক দেখা যায়। এর কারণ হচ্ছে এটা খুব সহজে বংশ বিস্তার করে। এর বীজ হচ্ছে দুইটি পাখা বিশিষ্ট, যার কারণে এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে বাতাসে উড়ে যায়, আবার পানিতে ভাসমান অবস্থায়ও সুন্দর এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। আপনারা সবসময় গাছের ক্ষতিকর দিকগুলো দেখে জেনে তারপরে নতুন নতুন যে বিকল্প যে গাছগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে গর্জন গাছ। আর তাছাড়া অনেকেই বিকল্প হিসেবে সেগুন গাছ বা অন্যান্য গাছও করার পরামর্শ দিয়ে থাকে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কেউ ইউক্যালিপটাস গাছ বা আকাশমণি গাছ এর পরবর্তীতে আর করবেন না। আর আমাদের পরামর্শ থাকে বিকল্প হিসেবে এই গর্জন গাছটা আপনারা করতে পারেন, কারণ এটা অনায়াসেই খুব তাড়াতাড়ি বড় হয় এবং কি এটা 40 থেকে 50 মিটার পর্যন্ত উঁচু হয়। ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন যে জানার জন্য, তাহলে ইনবক্সে মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন। নতুন নতুন তথ্য দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আবার আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।